তুই তো নতুন বিয়ে করছস তাই না? আরে হ বেড়া, বিয়া যে কত মজা। আমি যদি আগে জানতাম বিয়া এত মজা, তাহলে বাপের আগে বিয়াটা কইরা লাইতাম। দেখ ভাই, ব্যাচেলর লাইফে নিজের কাজ নিজেই করতে হইতো, আর এখন বিয়ের পর বলাই লাগে না, ঘুমন্ত অবস্থায় চা রেডি করে আলায়। চা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আবার গরম কইরা দে। হালারে শুধু কইছিলাম যে বিয়া করছস নাকি নতুন, হালা এমন এমন কথা কইতেছে মনে হইতেছে শরীরটারে কাইটা লবণ লাগাই দিতেছে। আরে বেটা, কথা তো শেষ হয় নাই, মাত্র সকালেটা শেষ হয়েছে, দুপুরটা শুন। যখন বাসায় গিয়ে ফিরি, বউ আমার কম হইলো আধা ঘন্টা শরীরে টিপা দে, বুঝছস? মাথাতে তেল দিয়া মাথাটা এমন ভাবে মাসাজ করে দে না, ইস। দুপুরের খাবারের যখন টাইমটা হয়, বউয়ের হাতটা দিয়া আমার মুখে খাবারটা তুইলা দে। আইস হালার কথা, হালা তোরে আমি এত কথা কইতে কইছি। আরে বেটা, দুপুরটা শেষ হইছে, রাতেরটা এখনো বাকি আছে। ভাই তোর কাছে অনুরোধ ভাই, আমি আর কিছু শুনতে চাই না। এখন কইবি তুই বাথরুমে গেলে তোর পিছন পিছন বদনা দিয়া যাত তোর বউয়ে। ফালতু বেটা, সামান্য একটা কথা কইছি যে বিয়া করছস নাকি, তুই সবকিছু কইতে লাগা গেছস গা। সিঙ্গেল পোলাপান দেখলে এইসব কথা কইতে মন চায়। আরে বেটা, তুই বিয়ের কি বুঝবি? বিয়ে যে কত মজা গো, আরাম আর আরাম। ও আমার এটা কি শোনাইলো, বিয়ে করলে কি এতই মজা? আমি তো বিয়া করমুই করমু, আজকে যে কোনো মূল্যে আমার আব্বারে আমি ম্যানেজ করমু। এখন একটা বিড়ি খাইতে হইব। ভাই একটা পেনশন দেন তো। চাচা আপনি সিগারেটও খান? ছি চাচা ছি, জানেন না সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? আর আমার বাবার কষ্টের টাকাতে আপনি সিগারেট খান? ছি চাচা ছি। আমি আপনার কাছ থেকে এটা আশা করি নাই। আপনার বয়স হয়েছে, এখনো সময় আছে, এই সিগারেট খাওয়াটা ছাইড়া দেন। ভাই পেনশনের বিলটা দিয়ে গেলেন না যে? আসলে চাচা এই বেনসনটা আমার না, আমার বন্ধু পাঠাইছে, এই জন্য আমি নিতে আসছি। আমি বলছি ওর কাজটা ও করুক, কিন্তু ও আমার এটা করাইছে। দাঁড়ান আমি ওর সাথে কথা বলে দিতেছি আপনারে। থাক ভাতিজা, আমি বুঝতে পারছি, থাক। আরে না চাচা, থাকবো কি লেগা? আমি এক্ষুনি ওর সাথে কথা বলবো। ওর জন্য আমি আপনার কাছে ছোট হয়ে গেছি। এখন আপনি আমার কি মনে করতেছেন? আমি এক্ষুনি ওর সাথে কথা বলতেছি। আরে ভাতিজা, বললাম তো লাগবে না। যা যা, তুই যা যা। না চাচা, আমি কথা বলতেছি ওর সাথে। হ্যালো, এই যে দেখ, তোর সিগারেট আনতে আমি এখন চাচার হাতে ধরা পড়ে গেছি। এখন আমি চাচার কাছে ছোট হয়ে গেছি। তুই এক্ষুনি চাচার সাথে কথা বল, কথা বলে বল যে এটা তোর সিগারেট। দেন চাচা, কথা বলেন। আরে কথা বলা লাগবো না, আমি বুঝতে পারছি এটা তোর না। যা তুই চলে যা। এই আমি তোরে ফোন দিলাম, আবার তুই আমারে ফোন দিতেছিস কি লাগিয়া? আসলে এক সপ্তাহ হইছে সিগারেট খাই। এই কত টাকা হইছে রে? এই যে না টাকা। আপনার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? বলি ফেলো। দেখো, তোমার অনেক বয়স হইছে, এরকম ভাবে বৈশা থাকতে থাকতে তুমি অসুস্থ হয়ে যাবা। এখন সময় তোমার খেলাধুলার সময়। মাঠের খেলাও খেললে লাইছি, খাটের খেলা তো অনেক আগে খেললে লাইছি। এখন আর কি খেলা বাকি আছে? আরে আমি এইসব খেলাধুলার কথা বলি নাই, আমি বলছি তুমি এখন নাতি নাতির লইয়া খেলবা। তুই ইনডাইরেক্টলি কিতা বুঝাইতে চাইলি? তুই বিয়া করবি না? বিয়া করবি? দেখেন আব্বা, আপনি আমার কোনো বকা সকা দিবেন না। আমার যত সব বন্ধু বান্ধব আছে সবগুলা বিয়া শাদী কইরা ফেসবুকে কাবুল ব্লক কইরা লাখ লাখ টাকা কামাই করতেছে, গাড়ি বাড়ি সবকিছু বানাই ফেলাইছে, ইভেন কি দেশ বিদেশ ঘুরতেও যাইতাছে। আর আমি এখনো হাতে সব রেখা টেকা মিটাই ফেলাইতেছি। কি রেখা মিটা যাইতেছে গা? এরে গুলামের ঘরের গুলাম, কি করতেছো? রেখা মিটা জায়গা? দেখেন আব্বা, এসব কথা তোটা বাদ দেন। আপনি জোর করে হইলো আমার একটা বিয়া করাই দেন। কি আমি তোরে জোর করুম? রেগুলামের ফুট, তুই না আমার বইবে জোর করতেছ বিয়া দেওয়া লাগিয়া। কি রে, গোলামের ফুট গেল কই? আব্বা গো, আব্বা, আব্বা গো, ও আব্বা একটা বিয়া করাই দেন আমার আব্বা, আব্বা গো। তুই এমন ভাবে কান্না করতেছস মনে হইতেছে তোর আসল চাষির করে নানি মরে গেছে গা। কান্না করিস না, এইরকম ভাবে কান্না করে গ্রামের মহিলারা আছে না, মানুষ মরে গেলে কান্না করে এমনি। কান্দিস না, তোর ওই যে পছন্দের মাইয়া যেটা আছে না, ওইটার লগে দেখা করে দিস, বিয়া করে দিমুনে। আব্বা এটা কি তা কইলেন? আমি তো আপনার ভরসায় বসে আছি। কথা তুই ভুল কস নাই, তোর কোন মাইয়া পছন্দ করবো? যেই না চেহারা। আচ্ছা যা 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 যা, আমি দেখতেছি বিষয়টা। মায়াটা পছন্দ হইলে আমি কথা মনে, যা যা। দেখেন কিন্তু
সপ্তাহ 10 দিনের ভিতরে বিয়েটা করাই দেন আমারে। আমার মেসেঞ্জারের মধ্যেই তো 100টা মাইয়া আছে। ইমার্জেন্সি টাকায় আনছেন, কি হইছে? হইছে তো অনেক কিছুই রে। ভাবতাছি তোর ভাতিজার বিয়াটা দিয়া দিন। ওই আমার আজকে কইতাছিল ও বিয়া করব, ওর নাকি হাতের রেখা মেখা সব মিটে গেছে। কি রে, ও তো হাতের রেখাও মিটাই ফেলতেছে দিন দিন, ও তো পুরো নষ্ট হয়ে গেছে গা। হ ভাই, একটা বিয়া করাই দেন। হ, চিন্তাটা আমিও করতেছি, ওর বিয়াটা করাই দিব। আচ্ছা, তুই যে কইছিলি একটা মেয়ে আছে তোর কাছে, ভালো ভদ্র সুশীল মেয়ে, ওইটার কি খবর? ও ওই যে ভালো সুশীল মেয়েটার কথা বলছিলাম, ওই মেয়েটার কথা বলতেছেন? ওইটা তো 2 দিন আগে ভাগ্যে গেছে গা। বেটা, তোর এটা ভালো আর সুশীল মেয়ে হইলো কইতিকা? ভাইগা গেছে গা আরেক পোলার লগে। হেই মিয়া ভাই, আরেকটা মাইয়া আছে, মেয়েটা শিক্ষিত আছে, মেয়েটার বাপেরও ভালো নাম আছে। যদি আপনি কোন, মেয়ের বাপের সাথে কথা বলতে পারি। মাইয়া ভালো? তাহলে আজকে কথাবার্তা ক, কালকে আমরা দেখে লাগিয়া মাইয়ারে। আচ্ছা মিয়া ভাই, আমি কথা বলতেছি। হ, দেখ যে তুই কথাবার্তা বল। আচ্ছা। এটাই কি আপনার ছেলে? যে ভাই, এটাই আমার ছেলে। এই, তুমি মেয়ে দেখতে আসছো? এই, কথা বলো না কেন? তুমি মেয়ে দেখতে আসছো? আসলে একটু লজ্জা পাইতেছি আর কি। এই, তুমি কি মেয়ে যে লজ্জা পাইতেছো? তুমি যে ছেলে, তোমার কিসের লজ্জা? আচ্ছা, লজ্জা পামু না। তুমি কি করো? আসলে আমি জিমিক্স প্রোডাকশনে দীর্ঘ 3 বছর ধরে। ও আচ্ছা, দীর্ঘ 3 বছর ধরে এই কোম্পানিতে চাকরি করতেছো? আরে না, দীর্ঘ 3 বছর ধরে ইন্টারভিউ দিতেছি, এখনো চাকরি পাই নাই। আরে বাবা, তাহলে এখন করো কি? এখন প্রথমত জব করার ইচ্ছা ছিল, কিন্তু জব আমার দ্বারা হয় নাই। কিন্তু ছোট থেকে আমার ইচ্ছা ছিল বিজনেস করার। তারপর আমি আমার বাবার কাছ থেকে 2 লাখ টাকা নিয়ে বিজনেস শুরু করি। এখন মোটামুটি 20 লাখ। 20 লাখ? 2 লাখ টাকার বিজনেসে 20 লাখ টাকার প্রফিট? আরে 20 লাখ টাকার প্রফিট না, 20 লাখ টাকা ঋণী হয়ে গেছে আমি বাজারে। এই, তাইলে তো তুমি বেকার একটা ছেলে। ভাই, আপনি কই থেকে কই যাইতেছেন গা? আমার যে জায়গা সম্পত্তি আছে, টাকা পয়সা আছে, আমার পোলা যদি সারা জীবন বইও খায়, শেষ করতে পারবো না তো। আর আমি যদি মইরা যাই, আমার সবকিছু তো আমার পোলার হয়ে যাব, আর আমার পোলার মানে আপনার মায়ের হয়ে যাব। মিয়া ভাই, আপনি এটা কি কইলেন? আপনি সবকিছু আপনার পুলারে দিলে আমার কি হইব? শালার পুচ্ছালা, এনে বিয়ার কথা কইতে আইছি, জমি বাট বুটারও করতেছি না। আগে বিয়ার কথাটা সাইরে লই, তারপরে তোর দেখতাছি, বুঝছেন ভাই? আর আমার পোলার মানে তো আপনার মাইয়া। আপনি এখন কাজ করেন, আপনার মায়ের দেখান, দেখে আমরা যাইগা। আরে ভাইয়া, এটা আগে কইবেন না? এখনই আমি আমার মেয়েরে রাখতাছি। কুলসুমা, তাড়াতাড়ি আও। কিরে, পছন্দ হইছে? ও আব্বা, বড় আছে। কি বড় আছে? আরে চুলগুলো অনেক বড় আছে। ও আচ্ছা, তোর পছন্দ হইছে নি? এটা কো। হ্যাঁ, পছন্দ হইছে। আলহামদুলিল্লাহ ভাইজান, আপনার মায়েরে আমার পোলা পছন্দ কইরা লাইছে। আরে ভাই, কি পছন্দ হইছে? এটা তো মায়ের মা, মানে আমার বউ। আরে চাচা, এটা উনার বউ। ভাই, আপনি কি লাগাইছেন? আগে মায়েরে ডাক দেন, মায়ের মারে ডাক দিছেন কি লিগা? এই সিতু, তুমি যাও তো, গিয়ে কুলসুমাকে ডাক দাও। আচ্ছা, যাচ্ছি। কি রে, তুই দিকে এই জায়গায় বসে আসছস? এদিকে ছেলে পোকা এসে বসে আছে, তুই তাড়াতাড়ি চল। তোমাদেরকে কতবার বলছি আমার জন্য ছেলেপাত্র দেখবা না? আচ্ছা যাও, সিগারেটটা শেষ করে আসতেছি। তোরে নিয়ে আর পারলাম না, আয় তাড়াতাড়ি। সারাদিন গাঞ্জা খেয়ে খুল পাই না, ওরা আসছে আমার বিয়ে দিতে। সুন্দর হয়ে আরো মহা বিপদে পড়ছি। দেখ What happened, Papa? এনে মুরব্বি মানুষ আছে, পাও না মা। Oh, okay, okay. আব্বা, মায়ের মুখ থেকে তো ধুমা বাইরিতেছে। মায়ে কি সিগারেট খায়? আরে এমন কিছু না, ঠান্ডার সিজন না, মনে মুখ থেকে কুয়াশা বাইরিতেছে। আমগো মুখ থেকে তো ধুমা বাইরিতেছে না। আচ্ছা বাদ দে ভাই, এটা কি আপনার মাইয়া? হ্যাঁ, এই হচ্ছে আমার মেয়ে। পাপা, উনি তো পুরো সুগার ডেডি, ওনাকে আমার ভালো লাগছে।
আরে বাপ খারো খারো, আমি কথা কইতেছি। মা, আমি একটা কইরা লাইছি, এখন আমার পোলায় তোমারে করব, মানে বিয়া। কি? ওকে পাপা, আমি এই জেনারেশনের কোচি ছেলেদের কাছে বিয়েই বসবো না। শুনছি ওদের কাছে নাকি কোনো টাকাই থাকে না। আমি বিয়ে করলে তো এই সুগার ডেডি কি করবো? শুনছি ওরা নাকি বরে দেয়, মানে টাকা। আরে কথা কইতে দে। মা, আমার যে টাকা আছে না, এটি আমার পোলারও। মানছি তুমি আমার একটু পছন্দ করছো, কিন্তু মা, আমার পোলায় তোমার ভরিয়ে দিতে পারবে টাকা দিয়ে, তাই না বাপ? এই চুপ থাক, ছেলে ভালো আছে, স্মার্ট আছে। যা, তোরা গিয়ে আলাদাভাবে কথা বল, এমনিতেই ভালো লাগবে। যা তাহলে চলো। যা যা যা, একটু কথা কই আয়, যা। বিয়ের কথাটা একটু আগাইবার কি, ওরা কথা কই। জি অবশ্যই। বসেন বসেন বসেন। সরি সরি, বুঝতে পারি নাই, বেশি কেয়ার করতে গেছিলাম। বসেন বসেন। উমা উমা গো, উমা মাজাটা গেল রে। বেশি ব্যথা পাইছেন? অনেক অনেক। এরকম ভাবে কেউ চেয়ার টান দে? আসলে আমি বুঝতে পারি নাই, সরি। আচ্ছা যাই হোক, আমার সম্পর্কে কি তোমার কোনো কিছু জানা আছে? কি আর জানবো, আমি আপনার প্রথম দেখেই পছন্দ করে ফেলাইছি। আপনার কি আমারে পছন্দ হইছে? আব্বা, আমার মেয়ে পছন্দ হইছে। ড্যাডি, আমার ওকে ভালো লাগছে। আমরা বিয়েতে রাজি আছি। আলহামদুলিল্লাহ। দেখেন ভাই, আমরা তো এখন ভাই না, আমরা তো এখন বেআইন। দেখেন বেআইন, এই শুভ কামটা যত তাড়াতাড়ি করা যায় ততই ভালো। হ হ, আমি একটা কথা কই, আমরা কালকে বিয়েটা দিয়ে দিই, বুঝতে পারছো? সমস্যা নাই। শুভ কাজে কিন্তু দেরি করতে নাই। হ্যাঁ হ্যাঁ। তাইলে ডিল ফাইনাল। বিয়াইন, আপনার বউ কই? কেন, আমার বৌদি আপনি কি করবেন? আসলে আমি একটু খাইতে চাইছিলাম। কি 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 খাইতে চাইছিলেন? মানে চা খাওয়ার কথা বলছিলাম, একটু আগে খাইছিলাম না, অনেক ভালো লাগছে, আরেক কাপ খাইলে ভালো হইতো। আরে বেডা, আমরা এখন রোজ চা খাইতে পারবো, বুঝতে পারছিস তো? আমরা এখন বেআইন হয়ে গেছি না, আত্মীয় হয়ে গেছি তো। জি ওইটাই। তাহলে আজকে আমরা উঠি, আগামীকাল তো বিয়ে, অনেক কাজ আছে, এগুলা করতে হবে। ঠিক আছে ভাই, একটা মাত্রই তো ছেলে, আয়োজন অনেক করতে হইব। কালকের জন্য রেডি আছো তো? আব্বা, জীবনে প্রথমবার আমি বিয়ে করতেছি, আপনি করবেন কি? একটা বরযাত্রী থেকে একটা গাড়ি রেডি করবেন। আপনি আমার হাঁটাই লয়ে যেতেছেন। আমগো বাসা এই জায়গায়, মায়ের বাসা ওই জায়গায়, একটা পাড়া দিলে আমরা পৌঁছাইতে পারবো। এই জায়গা থেকে যদি পাত দিই, ওই জায়গায় উনা যাইবো। আইসে নুনি, উনারে আমি গাড়ি দিয়ে লয়ে যাবো, একটু জায়গার লাগে 10,000 টাকা খরচ করবো। আরে বেডা, আমার বাপে যখন আমার বিয়া করাইছে, ওই 10 কিলোমিটার রাস্তা হাঁটাই লয়ে গেছে গা। আমগো এটা রীতি যে হাইটটা যায় বিয়া করবো। এখন লেট কম করে, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। আচ্ছা, আমরা এমন ভাবে যাইতাছি, মনে হইতেছে মরা বাড়িতে যাইতাছি। আমার একমাত্র পোলার বিয়া, তোমরা একটু নাচো, একটু গাও, একটু কমর টমর ডোলাও। মিয়া ভাই, আপনি হইতেছেন আমার বড় ভাই, আর ও হইতেছে আমার বাতিজা। আপনাকে সামনে নাচতে আমার শরম করে। আপনি যদি একটু নাচতেন, তাহলে আমি দেখাই দিতাম কেমনে নাচতে হয়। এই কথা, হ। এটা কোয়া লাগে আবার। শুরু কর। এই তুই জায়গা থেকে সর, নাচের ডিস্টার্ব হইতেছে। হাই গরমে, হাই গরমে, হাই গরমে, হাই গরমে। ডান্সের কথা কই কি পাপ করে এলাম নাকি? এটি কি নাচ দিতাছে? আমার পাটা সব ভাঙ্গা লাইছে একদম। এই বেটা, পাগল হয়ে গেছিস নি? এটি কি ডান্স দিতাছিস তুই? মিয়া ভাই, জামাই কই? আসলেই তো, জামাই কই গেল? ওরে যাইয়া উড়া উড়া উড়া। বাতিজা সরি, নাচের উল্লাসে উত্তেজনায় তোরা ফালাই দিছি, সরি। বাতি, বাতিজা, বাতিজা। লইয়া 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 আমার পুলাটা লইয়া। হায় রে আল্লাহ, মাথাটার মধ্যে কি বালু টালু পরে একদম কি করছে? এই তোরা করছসটা কি? ওরে আল্লাহ রে, পড়ে গেছে রে, ধর ধর। উড়া ওরে উড়া। আব্বা করছে এটা কি আমার
তো করে কয়ে দিলাম যেইটা নাচবি ওইটা পানিতে ফেলাই দিলাম একদম। এখন নাকি বিয়াটা করাইলো, এই চল চল চল। বন্ধু আমার কথা তুই তাড়াতাড়ি বিয়ে করে লাইলি তো। নতুন বউ কেমন? বাইরে নতুন বউ মানে উকিলের মতো। আমার জীবনে ঘটে যাওয়া যত দুষ্টু মিষ্টু কাহিনী আছে সব আমি ওরে রাত্রে কয়া দিছি। তারপর 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 কি হইলো? তারপর আর কি হইব, সারা রাত ধরে কইতে হইছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা বাদ দে, তুই তোর বউরে 100-র মধ্যে কত দিতে চাস? ভাইরে আমি তোর 100-র মধ্যে 100ই দিছিলাম, দুঃখের বিষয় ও আমারে 30 টাকা ফেরত দিয়া দিছে। 30 টাকা ফেরত দিয়ে দিচ্ছে। 30 টাকা। আচ্ছা যাই হোক, তো বাসর রাতের ফিলিংসটা কেমন শেয়ার কর। আরে বেটা কিসের ফিলিংস, জনি গুন্টা খুলতে গেছি কই দাঁতগুলো আলমারিতে রাইখে আসো, যে রাইখে আসলাম। পরে আবার গেলাম, পরে কই চুলগুলো আলমারিতে রাইখে আসো, পরে আবার গেলাম কই হাতগুলো আলমারিতে রাইখে আসো। তারপর তুই কি করলি? তারপরে আর কি, ওরে আমি কইছি তুই কাটে বয়ে থেকে আমি আলমারিতে বাসর রাত গিয়ে করমু। কি কস? তুই বিরল বাজে তোর পানিরে কেমনে বিয়ে করলি যার চুল নাই দাঁত নাই? ও সরি, জিরো কই আলাইছে না। আরে কসুরে বেটি কানেও কমুনে। বন্ধু কোন এক বীর পুরুষে বলেছিল ভাবিয়া করিও বিয়া, করিয়া কষ্ট পাইও না। তোরে আর কি করলি? আমার বউ আমার উড়তে বইতে পিড়ায়, তুই আমার বন্ধু মানুষ দেখা ইচ্ছা করে বিপদে পালাইছিস। হালার পুত, আগে একা আসলে ভালো আসিলি না, এখন দেখ কেমন লাগে। খা খা, বিয়ে কি কত মজা গো, শুধু খাওন আর খাওন।